ইন্টিগ্রেশন আগের দিন একটা করেছিলাম, একটা নয় দুটো করেছিলাম। আজকে আরো দুটো ইন্টিগ্রেশন আমি করছি, ভালো করে শোনো। cos x dx, স্যার এটা কি ইন্টিগ্রেশন? cos x dx এটা সবাই করতে পারে, এই সব অঙ্ক করাচ্ছেন আপনি, ইম্পর্টেন্ট বলে নিয়ে শোনো ভালো করে। cos x dx এর ইন্টিগ্রেশন হয় sin x প্লাস c, ঠিক আছে? এটা আমার মোটিভ নয়, আমার মোটিভ হচ্ছে cos x ডিগ্রি dx। এটা এই ভিডিওটা কিন্তু তাদের জন্য নয় যারা অলরেডি এটা জানো, ঠিক আছে? তোমাদের মধ্যে অনেকে হয়তো কমেন্ট করতে পারে যে স্যার এগুলো করাচ্ছেন, তোমাদের মধ্যে হয়তো অনেকে পড়েছো বিভিন্ন টিউশনে বা নিজের থেকে পড়েছো, তারা এই ভিডিওটা না দেখলে চলবে, ঠিক আছে? আমি তাদের জন্য ভিডিওটা করছি যারা অলরেডি এটা জানেন না। দেখো cos x ডিগ্রি, যদি এই টাইপের কোশ্চেন আসে cos x ডিগ্রি বা sin x ডিগ্রি বা ট্রিগোনোমেট্রিক ফাংশন যে কোনো, তখন এই যে ডিগ্রি আছে সেটাকে আমাদের করতে হবে রেডিয়ানে কনভার্ট, ঠিক আছে? তাহলে cos x ডিগ্রি আমরা রেডিয়ানে কনভার্ট কিভাবে করব? আমরা জানি 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। হ্যাঁ, দেয়ারফর x ডিগ্রি আমাদের কত আছে, এখানে x ডিগ্রি আছে, তার মানে x ডিগ্রি কত হবে, পাই বাই 180 ইনটু x, তার মানে হচ্ছে পাই x বাই 180 এত রেডিয়ান। তাহলে স্যার আমি কি লিখবো, cos x ডিগ্রির জায়গায় আমি লিখবো পাই x বাই 180 dx। এরপরে তুমি নির্দ্বিধায় ইন্টিগ্রেশনটা করে দাও, কি হবে cos x, তাহলে কি হয় ইন্টিগ্রেশন বলো, sin x, sin x, আর কিছু হয় না? আর একটা হয়, কি হয় স্যার, x এর সঙ্গে যে ধ্রুবক পার্টটা থাকে সেটা নিচে হয়। তাহলে এখানে x এর সঙ্গে কোন ধ্রুবক পার্টটা আছে, দেখো x এর সঙ্গে কি গুণ আছে, পাই বাই 180, তার মানে নিচে হবে পাই বাই 180, আর প্লাস কি হয়, একটা c হয়, c হচ্ছে সমাকলন ধ্রুবক। কিছু বোঝাতে পারলাম? তাহলে এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমরা একটু লিখে নিও, ঠিক আছে? একটু লিখে নাও, স্ক্রিনশট করে নাও যদি দরকার হলে, কারণ আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ছাড়ো, মুছছি না, এইটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি। তার মানে এটাকে কি লিখতে পারি, দেখো 180 চলে যাবে নিচে, এই সরি উপরে, তার মানে 180 বাই পাই ইন্টু সাইন, এই যে পাই এক্স বাই 180, এটাকে আমি আবার লিখতে পারি এক্স ডিগ্রি প্লাস সি, ডিগ্রিতে যদি তুমি কনভার্ট করো তাহলে এটাকে আবার লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার, আর আমার মোটিভ ছিল এই টাইপের কোশ্চেনটা করার, কেমন? চলো টাটা।